আমি হাবিবুর রহমান বাঙালির ২১-এর পক্ষ থেকে রয়েছি আপনাদের সাথে। দীর্ঘদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি গ্রাম বাংলার জনপদের একেবারে সরাসরি নিউজ তুলে ধরতে। কর্মব্যস্ত জনদরদি মানুষদের এই যে সংগ্রাম, মানুষের উন্নয়নের সংগ্রাম, এলাকাকে উন্নয়ন করার জন্য ওনারা যে সংগ্রামটা করে আসছেন বরাবরের মতো তা তুলে ধরতেই আমরা এই পর্যায়ে রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী লালপুর ইউনিয়নে। আমাদের সাথে রয়েছেন জনদরদি, জনপ্রিয় এবং আমাদেরও একজন প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব। উনি বর্তমান লালপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। আমাদের সাথে অনেক দিন পরে সাক্ষাৎ হয়েছে। উনি কেমন আছেন তা জানব, ইউনিয়নকে নিয়ে ওনার কী পরিকল্পনা জানব। এবং সামনে আপনারা জানেন আজ হলো 7ই মে 2026। আগামী 27 অথবা 28 মে অনুষ্ঠিত হবে আমাদের পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। এই ঈদের শুভেচ্ছা সহ ইউনিয়নের যে সার্বিক উন্নয়ন নিয়ে ওনার যে অগ্রগতি পরিকল্পনা তা আমরা জানব। প্রিয় দর্শক, চলুন। জি চেয়ারম্যান সাহেব, কেমন আছেন আপনি? অনেকদিন পরে আসলাম আপনাকে দেখতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে সবার দোয়ায় আল্লাহ আমাকে ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর তার পাশাপাশি লালপুর শান্তিপ্রিয় এলাকা, যেখানে হিন্দু মুসলমানের ভেদাভেদ নাই, আমরা একসাথে মিলেমিশে চলি। অতি নিকটে পবিত্র ঈদুল আজহা 27 বা 28 তারিখে হবে। আমি বিশ্বের প্রত্যেক মুসলমানদের ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা, তার পাশাপাশি আশুগঞ্জ ও লালপুরের সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। ও আরও বলতে চাই, ঈদ একটা আনন্দময় জীবন গড়ে আনেন। ওই সময় প্রত্যেক এলাকা থেকে বিভিন্ন লোকজন বাড়িতে আসে ঈদের আনন্দ ভাগাভাগি করানোর জন্য। আমি বলতে চাই, যুবকরা একসাথে একত্রিত হয়ে আসে ওই সময়টায়, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এলাকার শান্তি বিরাজ রাখার জন্য আপনারা নিজ নিজ দায়িত্বে তা পালন করবেন আমি বিশেষভাবে অনুরোধ করি। কোনো সময় দেখা যাচ্ছে ঈদের সময় আসলে ঝগড়াঝাটি বিবাদ লেগেই থাকে। এটা থেকে সবাই যাতে এই শান্তি কামনা করতে পারে, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান রাখব। আর আমি বলতে চাই, আসলে আমার দায়িত্ব আমারই পালন করতে হবে। আরেকজন আসবে আমার অন্যায়টাকে দেখবে, এটা না। আমি যদি মনে করি আমি একটা কাজ করতে গেলে আমার বিবেকে ভাতে অন্যায় হবে, তাইলে আমি মনে করছি সফল ব্যক্তিত্ব। তার নিজের ভুলও সে নিজে বুঝতে পারে, সে নিজ সমাজে নেতৃত্ব দিতে পারবে। আমাদের পাশাপাশি সবারই দরকার আছে, আপনারাও এগিয়ে আসবেন আমাকে সহযোগিতা করার জন্য। আমি বর্তমান সরকারকে বলতে চাই, দীর্ঘ 17 বছর পর আপনি আপনার পিতামাতার সুযোগ্য সন্তান, জনগণের রাহে দেশের নায়ক হয়েছেন। এই বর্তমান সমাজ অবকাঠামোতে বিভিন্ন জায়গাতেই চাঁদাবাজি হয়, মাদক ব্যবসা হয়। আপনিও আপনার আইনশৃঙ্খলা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে এগুলি প্রতিরোধ করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ রাখতেছি। আসলে এই সমাজে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ যারা আসবে, তারা যদি নেশায় আসক্ত হয়ে নষ্ট হয়ে যায়, সমাজ কাঠামো নষ্ট হয়ে যাবে। আমি তথা আমার জনগণ, আপনারই জনগণ, আপনার মাধ্যমে দেশ পরিচালনা হবে। আমি আবারও বলবো, এই বর্তমান সময়ে ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের ব্যাপারটা ফেসবুক খুললে
দেখতেছি ওই জায়গায় হচ্ছে আসলে জনগণের হাতে এটার আইন নাই, আইন সরকারি কাঠামোতে আইনের মাধ্যমে চলে। আপনাকে বিনীতভাবে অনুরোধ করব দেশ শান্তির জন্য নজর নেবেন। আর তার পাশাপাশি একটি কথা বলতে চাই, আমি যেখানে বসে কথা বলতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন 7 নং লালপুর ইউনিয়ন পরিষদ থেকে। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুটকিপল্লীভাবে পরিচিত আছে। এখানে লোকজন ব্যবসায়ী আছে, কিন্তু যোগাযোগ অবকাঠামো আমাদের জন্য খুবই খারাপ। এটা বাটি এলাকা, বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় এই এলাকাতে জোটের প্রার্থী আসে, জোট থেকে নির্বাচিত হয় এমপি সদস্যগণ, যার দরুন আমাদের এলাকাটা অবহেলিত। আমি সর্বস্তরের জনগণের পক্ষে লালপুর একটা ব্যবসায়িক জায়গা, এইদিকে রাস্তাঘাটের জন্য নজর দেওয়ার জন্য যোগাযোগ মন্ত্রী সহ আপনাকে অনুরোধ করতেছি, দয়া করে জনগণের জন্য আসছেন অনেক দিন পর, জনগণের আশা আকাঙ্ক্ষা আছে দেশ ভালো চলবে। দেশ ভালো চলতে গেলে ব্যবসা বাণিজ্য আসতে হবে এবং সুশৃঙ্খলভাবে খারাপ লোক থেকে আমরা বাঁচতে চাই। পরিশেষে আমি বর্তমান সরকারের দীর্ঘ আয়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন, এই বলেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। পাশাপাশি প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, যোগ্য নেতৃত্ব হলো এমন একটি বিষয়, সেটি হলো আপনারা সবাই শুনে আসছি ছোটোকাল থেকে, সেটা হলো পরশপাতর, যার চুয়ায় লোহা স্বর্ণ হয়ে যায়। এই হলো পরশপাতরের গুণাবলী। ঠিক যোগ্য নেতৃত্ব হলো এই সাধারণ মানুষের জন্য পরশপাতর। ওনাদের ছোঁয়ায় একটি এলাকার পরিবর্তন হয়ে যায়, উন্নয়নের ছোঁয়া লাগে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়, মানুষের কর্মসংস্থান, চাকরি বাকরি, ঝগড়াঝাটির সমাধান সহ বিভিন্ন বিষয় সুসম্পন্ন হয়ে থাকে। এরকম নেতৃত্বের সন্ধান করছেন এই ইউনিয়নের ইউনিয়নবাসী, উপজেলাবাসী। এই হিসেবে আমাদের এই সম্মানিত বর্তমান চেয়ারম্যান লালপুর ইউনিয়ন পরিষদের যেমন জনাব কামাল উদ্দিন সাহেব, ওনার কাছ থেকে জনগণ কিন্তু সামনে অনেক কিছু ওনার কাছ থেকে প্রত্যাশা। ইউনিয়ন পরিষদকে নিয়ে আমরা জানি যে আগামী 1 বছরের মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়ে যাওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে। আমরা জানব ওনার এই ইউনিয়নে ওনার পরিকল্পনা, জনগণকে নিয়ে ওনার পরিকল্পনা। প্রিয় দর্শক, চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে আমার ব্যক্তিগত জীবনে মানুষের খেদমতে আজকে প্রায় 27টি বছর কাটিয়েছি। আমি একজন ব্যবসায়ী, সমাজসেবক হিসেবে আছি। ভবিষ্যতে জনগণ নিয়ে আবার একটা সুন্দর অবকাঠামো তৈরি করে দেশের উন্নয়নের সাথে যুব সমাজ নিয়ে আবারও আপনাদের খেদমতে আসতে চাই। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে এই যে লালপুর ইউনিয়ন পরিষদের একজন মেম্বার রয়েছেন, আমরা ওনার দুটি কথা শুনবো, ওনার সাথে পরিচয় হব। জি মেম্বার ভাই। ধন্যবাদ। আসলে ভাইয়ে বলছে পরিচয় হবে। আমার নাম হচ্ছে ওমর ফারুক মুন্সি। আমি লালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান 7 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি এবং আমি প্রত্যেকের জন্য দোয়া করি সবাই ভালো থাকবে এবং আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। তার পাশাপাশি আজকে আমি বলতে চাই যে আমার বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে আলোচনাগুলো করেছেন, খুবই চমৎকার আলোচনা করেছেন। ওনারও অনেক বড় স্বপ্ন আছে, ইনশাল্লাহ উনি বর্তমানে দায়িত্ব পালন করতেছেন এবং সামনে আরও বড় স্বপ্ন নিয়ে এগোচ্ছেন। আল্লাহ পাক যেন ওনার মনের আশা বাসনা পূর্ণ করে এবং আগামী
ঈদুল আজহা উপলক্ষে বলতে চাই যে আগামী ঈদুল আজহা উপলক্ষে আমাদের শহর থেকে যে সমস্ত লোকেরা গ্রামগঞ্জে আসবে সবাই একসাথে মিলে ঈদের আনন্দ উপভোগ করবে। তার পাশাপাশি আমরা প্রত্যেকে যেন ধৈর্য সহকারে, প্রত্যেকে যেন আমাদের এই মনের একটা রাগ গুসা এগুলো যেন আমরা প্রত্যেকেই দমন করে রাখি। কারণ আমরা দেখি যে ঈদের পরের দিন অথবা 2 দিনের ভিতরেই ঈদের পর একটা বিভিন্ন গ্রামগঞ্জে বড় বড় ঝগড়া হয়ে থাকে। তো বিশেষ করে আমি আশুগঞ্জ উপজেলাবাসীকে বলবো, আমরা যারা আছি আমরা প্রত্যেকে যেন যার যার সতর্কতা অবলম্বন করি, আর প্রত্যেকে যেন যার যার এই পাড়া মহল্লা গোষ্ঠী গ্রাম এই প্রত্যেকে যেন নজরদারি করে রাখি। তাহলে ইনশাল্লাহ আমাদের মাঝে কোনো যাই ঝামেলার সৃষ্টি হবে না। জি, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বর্তমান বিশ্বের এবং জাতীয় এবং স্থানীয়ভাবে আমাদের এই জনাব কামাল উদ্দিন সাহেবের মতো পরস্পর তুল্য যারা রয়েছেন, সমাজকে নিয়ে যারা ভাবেন, দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন নিয়ে যারা ভাবেন, তাদের পাশে দাঁড়ানো, তাদের হাতকে শক্তিশালী করা আমাদেরও দায়িত্ব। এই হিসাবে আমরাও ওনাদের এই কর্মকাণ্ড তুলে ধরলাম এবং যারা সমাজের এলাকার আছেন আমরা সবারই সহযোগিতা প্রত্যাশা করব। এরকম পরস্পর তুল্য যারা রয়েছেন তাদের হাতকে শক্তিশালী করার জন্য, সহযোগিতা করে পাশে দাঁড়ানোর জন্য। প্রিয় দর্শক, এই প্রত্যাশা রেখে আজ এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।